আসসালামু আলাইকুম বন্ধুরা। এতদিন তো আপনারা দেখেছেন আমরা এসি ফ্রিজের সাধারণত কাজ করি, কিন্তু কাজ কম থাকার কারণে আজ আমরা একটি ব্যতিক্রমধর্মী কাজ করতে আসছি বিরুলিয়াতে। তো বিরুলিয়ায় আপনারা জানেন ইতিমধ্যেই খুব সুন্দর একটি ক্যাফে হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে হচ্ছে নদীর পাশে, যেটার নাম হচ্ছে দ্য রিভার্স এজ। তো অনেক সুন্দর এটা আসলে। এখানে আমরা আজ আসছি হচ্ছে হলো গিয়া বিদ্যুতের লাইন ওনারা সংযুক্ত করছে, কিন্তু আর্থিং এর কাজ করা লাগবে এখানে। তো আর্থিং এর যে কাজটা এটা করার জন্য মূলত আমরা এখানে আসা। তো রেস্টুরেন্টটি খুব সুন্দর। আসলে ওনারা আমাদের যে কাজের জন্য ডেকেছিল সেটা হচ্ছে ওনাদের ফ্রিজ স্পর্শ করলেই হচ্ছে হলো গিয়া বিদ্যুতের শর্ট করে, যার জন্য ওনারা আমাদের ডেকেছে। তো আমরা এখানে আসার পরে যেটা হচ্ছে চেক করার পরে দেখতে পেলাম যে ওনাদের আর্থিং এর যে গ্রাউন্ড লাইন সেটা সংযুক্ত করা নাই। এই জন্য হচ্ছে ফ্রিজ বা কোনো বস্তু স্পর্শ করলে হচ্ছে তাদের শর্ট করে। তো এই জন্য হচ্ছে আমরা এখন এই যে আর্থিং এর যে গ্রাউন্ড লাইন সেটা সংযুক্ত করার জন্য কাজ করছি এখানে। তো আমাদের এখানে আমাদের ওস্তাদ বরাবরই ভালো সবকিছুতে। তো উনি আমাদের বুঝাচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে, আর আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। তো আপনাদের যেটা বলেছিলাম, আমাদের ভাগিনা এখানে খুব ভালো কাজ শিখতেছে আমাদের সাথে। তো সে সব ধরনেরই কাজ শিখে এখানে, আর আমরা যারা ওস্তাদরা আছি তারা তো রয়েছেই। এছাড়া আমরা যাকে সবসময় ক্যামেরার সামনে দেখতে পাই না, সে হচ্ছে আমাদের ছোট ভাই তাজিম, যে ক্যামেরার পিছনেই থাকে, যে আমাদের ক্যামেরাম্যান বলতে পারেন আপনারা। তো সেও রয়েছে আমাদের সাথে। তো আমরা হচ্ছে তার সংযুক্ত করতেছি, এই জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা করতেছি। তো এই যে দেখতেছেন আমরা এখন তার কেটে ভালোভাবে ব্যবস্থা করে নিচ্ছি। আপনারা সবাই একটা জিনিস জানেন যে হচ্ছে রেস্টুরেন্টগুলোতে যেই কেবলগুলো থাকে সেটা অদৃশ্য থাকে, অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন না যে সেখানে কেবল আছে। তো এটা যেহেতু একটি ভিআইপি রেস্টুরেন্ট, এর জন্য তাদের একটা নির্দেশনা ছিল যে হচ্ছে আমরা যে কেবল ব্যবহার করব সেটা যাতে দৃশ্যমান না থাকে, অর্থাৎ অদৃশ্য থাকে বা হচ্ছে কোনো কিছুর আড়ালে থাকে। এই জন্য আমরা আমাদের পাইপগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম, যাতে আমরা আমরা সুন্দরভাবে হচ্ছে পাইপগুলোকে কেটে নিচ্ছিলাম, যাতে কেবলের মধ্যে দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করিয়ে অদৃশ্যমান করতে পারি, বা হচ্ছে হলো গিয়ে যারা এখানে দর্শনার্থী কিংবা হচ্ছে রেস্টুরেন্টের ভোক্তা আসবে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আর আমরা সব সময়ই তো হচ্ছে কাস্টমার কর্তৃপক্ষ আমাদের কাছে যে জিনিসটা চায় আমরা সেরকম দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমরা তাদের কথা মতোই কাজ করার চেষ্টা করছিলাম। তো আপনারা দেখতেছেন এখানে আসলে মূলত এটা যে সামুদ্রিক কন্টেনারগুলো দেখেন আপনারা বিদেশ থেকে আসে, এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ হচ্ছে কন্টেনারের উপরেই তৈরি, এজন্য এখানে কন্টেনার রয়েছে। তো এতে আমাদের সুবিধা হয়েছে যে কন্টেনারের চারপাশে আপনারা দেখবেন পাইপের মতো রয়েছে। তো আমরা এই পাইপগুলোর সঙ্গে হচ্ছে আমাদের কেবল আমরা অন্য ছোট পাইপ কেটে হচ্ছে এখানে ব্যবস্থা করে নিচ্ছি। তো হচ্ছে যাতে দর্শক বা হচ্ছে হলো গিয়ে এখানকার যারা ভোক্তা কাস্টমার থাকবে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। আর এটি হচ্ছে অবস্থান যদি আপনারা জানতে চান বা এটি কোন এরিয়ায় রয়েছে, প্রথমে যেটা বললাম বিরুলিয়া ব্রিজের একবারে পাশেই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটি রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। আর আশপাশের এরিয়ার কথা তো আপনারা ঢাকাবাসী বা ঢাকার আশেপাশের মানুষজন জানেনই। তো যেহেতু এটাই তুরাগ নদীর পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্ট, দেখতেও খুব সুন্দর। আর এর পাশেই রয়েছে বিরুলিয়া রাজবাড়ি, যা অনেক সুন্দর। এখানে প্রত্যেকদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে বিভিন্ন হাজার হাজার মানুষ আসে দেখতে। তো এই রেস্টুরেন্টটি খুব পরিচিত একটি রেস্টুরেন্ট। আর আমরা যেহেতু হচ্ছে হলো গিয়ে এরকম প্রকৃতি এবং হচ্ছে আমাদের কাজের সমন্বয়ে আমাদের পেজ পরিচালনা করে থাকি, তাই আমাদেরও এখানে কাজ করতে খুবই ভালো লাগতেছে। সত্যি বলতে রেস্টুরেন্টটি খুব চমৎকার। আশপাশের অন্য যে কোনো রেস্টুরেন্ট আপনারা উত্তরা বা এদিকে দেখতে পারেন, নিশ্চয়ই এটি খুব ভালো রেস্টুরেন্ট। এজন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলবো আপনারা যেতে পারেন, এখানে খুব সুন্দর এটি। আর আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। আমরা হচ্ছে যেটা বলতেছিলাম পাইপের মাধ্যমে সংযুক্ত করতেছিলাম। তো কন্টেনারের আশপাশে হচ্ছে আমরা আমাদের ছোট পাইপগুলোর মাধ্যমে কন্টেনারের যে পাইপ রয়েছে তার সঙ্গে সংস্পর্শ করে দিচ্ছিলাম, যাতে হচ্ছে কোনোভাবে কেউ এটি না বুঝতে পারে। তো রেস্টুরেন্টে মূলত হচ্ছে হলো গিয়ে বিভিন্ন ভিন্নধর্মী মানুষ এসে থাকে। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের সেলিব্রিটিকেও দেখতে পেতে পারেন, কারণ এটি যেহেতু খুব ভাইরাল একটি রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে উত্তরার এদিকে আসলে নিশ্চয়ই বিরুলিয়া ব্রিজের এখানে যে রেস্টুরেন্ট, এখানে আসবেন। আর হচ্ছে আমরা আরএসসির পাশাপাশি সকল ধরনের ইলেকট্রিক্যাল কাজও করে থাকি। এটি হচ্ছে তার প্রমাণ যে আমরা কাজ করার পাশাপাশি যে রেস্টুরেন্টের চারপাশের যে পরিবেশ, নদী, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে। আমরাও দেখে এখানে খুব মুগ্ধ যে হচ্ছে চারপাশটা কত সুন্দর, আর এই সৌন্দর্যের মাঝখানে একটি রেস্টুরেন্ট গড়ে উঠছে। আসলে আমরা যারা ঢাকাবাসী তাদের জন্য এ ধরনের প্রকৃতি বা পরিবেশ দেখা খুব কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ।
আর মূলত আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আপনাদের ১ম এ বলছি আমরা এসি ফ্রিজ নিয়ে কাজ করে থাকি। কিন্তু রেস্টুরেন্টের সম্পূর্ণ এসি ফ্রিজ কাজ করার তাগিদে তারা হচ্ছে আমাদের কাছে একটা অনুরোধ করছে। যে ভাই আপনারা হচ্ছে আমাদের এই কাজটা করে দিতে পারেন। আসলে কাস্টমারের যেহেতু আর্জি তাই আমরা সেখানে মানা করতে পারি নাই। এরজন্য কাজ করেছি। আসলে আমরা যারা এখানে কাজ করি আমাদের যারা হচ্ছে হলো গিয়ে টেকনিশিয়ান বলেন বা যাই বলেন আমরা যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে দক্ষ। যার জন্য হচ্ছে আমরা সকল ধরনের কাজগুলো করে থাকতে পারি। তো হচ্ছে এই ছিল আমাদের এই ভিডিওতে। আপনারা নিশ্চয়ই আমাদের বেশি, বেশি সাপোর্ট করবেন হচ্ছে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনাদের এই ক্ষুদ্র, ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বহুদূর নিয়ে যেতে পারে। এর জন্য ধন্যবাদ। আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও ইনশাআল্লাহ।